তুলিল। আরে অরুণ উদয় হইল শ্রী রাধিকা গা তুলিল। অরুণয় উদয় হইল শ্রী রাধিকা গা তুলিল। আবার কুটিলাইল সেই ঘরে, কুটিলাইল সেই ঘরে, কুটিলায় আইল সেই ঘরে, কুটিলায় আইল সেই ঘরে। আবার কুটিলাইল সেই ঘরে, কুটিলাইল সেই ঘরে, কুটিলায় আইল সেই ঘরে, কুটিলায় আইল সেই ঘরে। দেখিল সজ্জার উপরে মোহন মুরলী পরে, দেখিল সজ্জার উপরে মোহন মুরলী পরে, আজ দেখিল সজ্জার উপরে মোহন মুরলী পরে। দেখিল সজ্জার উপরে মোহন মুরলী পরে। তখন তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে। তখন তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে। তখন তুলিয়া লইল বাম করে, তুলিয়া লইল বাম করে। দেখুন মা, আজ কুটিলা রাধারানীর কাছে গিয়ে কি দেখছে গো মা? শ্রীমতী রাধারানীর শয্যার পাশে পড়ে আছে এই মোহন ও মুরলী। তা কুটিলা যেই না বাঁশিটিকে দেখেছে মা, অমনি মনে আনন্দ আর ধরছে না। বাম করে বাঁশিটিকে ধরে বলছে, আজ তোকে পেয়েছি, তুই তো বড় রাধা রাধা বলে বাজিস, কই একবার বাজ তো দেখি। বলি আজ আমি তোকে কি করব জানিস? যে ঝাড়েরও বাঁশি রে তুই যদি না গালে পাই, যে ঝাড়ের বাঁশিরে তুই যদি না গাল পায়, ওরে যে ঝাড়েরও বাঁশি রে তুই যদি না গালে পাই, যে ঝাড়ের বাঁশিরে তুই যদি না গাল পায়, ওরে ঝাড়ে মূলে উপারিয়া যমুনায় ভাষায়। তোরে তাই ঝাড়ে গৌর মূলে হরি বল। উপারিয়া যমুনায় ভাষায়, তোরে ঝাড়ে মূলে উপারিয়া যমুনায় ভাষায়, তোরে ঝাড়ে মূলে উপারিয়া যমুনায় ভাষায়। তোরে ব্রজ মাঝে রাখবো না তোরে রে, ব্রজ মাঝে রাখবো না রে, ব্রজ মাঝে রাখবো না তোরে রে, ব্রজ মাঝে রাখবো না ওই রে, যমুনায় ভাষাইব ব্রজ মাঝে রাখবো না ওই রে, যমুনায় ভাষাইব ব্রজ মাঝে রাখবো না ওই রে, যমুনায় ভাষাইব ব্রজ মাঝে রাখবো না। ওই যমুনায় ভাষাইব ব্রজ মাঝে রাখবো না রে। ওমা এবার কুটিলা কি করেছে দেখুন, যেই না ওই স্বামীর বাঁশি পেয়েছে অমনি বাম করে বাঁশিটিকে ধরে মনের আনন্দে চলেছে মায়ের কাছে, গিয়ে বলছে ও মা, মা গো এই দেখো মা, তোমার বধূর শয্যার পাশে এই মোহন মুরলী পড়েছিল, চোর ধরতে কিন্তু পারিনি মা, অন্ধকারে মুরলী ফেলে চোর পালিয়ে গেছে। তা তুমি তো আমার কথা বিশ্বাস করো না, আমি নাকি তোমার বইয়ের নামে মিথ্যে অপবাদ দিই, কিন্তু দেখছো মা তোমার বইয়ের কাজ। বলি একটু লাজ লাগে না? হ্যাঁ, এই কলঙ্কের মুখ, এই কলঙ্কের মুখ গলায় কলসি বেঁধে ডুবে মরতে পারে না মা। ও মা, যার কলঙ্কে লাজ নাই তার বাঁচার চাইতে মরাই ভালো, তার বাচ্চার চাইতে মরাই তার ভালো, বাঁচার চাইতে মরাই তার ভালো। বাচ্চার কি বলো ও ললিতা? কই আমি তো কাঁদিনি ললিতা, এই সংসারে এমন কে আছে ললিতা যে আমায় কাঁদাতে পারে? আর আমি কাঁদলে যে সারা জগৎ কাঁদবে ললিতা? না শ্যামলা, এ তুমি মিথ্যা কথা বলছো। আমি এই মাত্র দেখলাম তুমি তোমার বসন দিয়ে ছলো ছলো নয়ন দুটি মুছছিলে, তুমি জানো কি আমায় লুকাচ্ছ? সে গোবিন্দ দেখছে মাগো, এবার আমার সত্য কথাই বলে দেওয়াই ভালো। তাই গোবিন্দ বলছে, শোনো 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 গো ললিতা সুন্দরী, আমি রাই সজ্জায় পাশরিয়া এসেছি বাস। তাই গৌর হরি বল হরি বল। যেই না গোবিন্দ এই কথা বলেছেন মা, অমনি ললিতা বলছে, কি বললে সে? যে বাঁশিতে দেবানিশী রাধা নাম জপ করতে সেই বাঁশি ফেলেছো, তাও কিনা রাধার শয্যায়। ও শ্যাম, এবার কি করব জানো? তবে শোনো শ্যাম, এবার আমি কি করব? আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি দেব দেব ঢাক বাজিয়ে দেব, কথা গোপনে রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দে, কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব, আমি কথা গোপনে রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দে, আমি কথা গোপন রাখবো না গো, দেব দেব ঢাক বাজিয়ে দেব। গোবিন্দ বলছে, কি বললে ললিতা? তুমি ঢাক বাজিয়ে জানিয়ে দেবে? আমার এই গোপন কথা তুমি গোপনে রাখবে বলে তোমায় বললাম। আর
তুমি বলছো সকলকে জানিয়ে দেবে। ললিতা বলছে না শ্যাম, আমি মুখে কিছু বলবো না, আমি ঢাক বাজিয়ে জানিয়ে দেবো গো। তা আমার মনে হয় এই গোপন কথা সকলে বুঝবে না, আর কিছু লোক বুঝবে, তা বুঝুক শ্যাম। বলি ওদিকে তোমার মা তোমার জন্য কতই না চিন্তা করছে শ্যাম। যাও শ্যাম যাও, এবার তুমি গৃহে ফিরে যাও। জড়ো জড়ো অন্তর শ্যামের বাঁশির লাগিয়া, জড় জড় অন্তর শ্যামের বাঁশির লাগিয়া, ওগো জড়ো জড়ো অন্তর বাঁশির লাগিয়া, ওগো জড় জড় অন্তর বাঁশির লাগিয়া, আবার মায়ের কাছেতে যাই গোপাল কাঁদিয়া কাঁদিয়া, মায়ের কাছেতে যাই কাঁদিয়া কাঁদিয়া গোপাল। আজ মায়ের কাছেতে যাই গোপাল কাঁদিয়া কাঁদিয়া, মায়ের কাছেতে যাই কাঁদিয়া কাঁদিয়া। দেখুন বাবা, গোবিন্দ যেই না ছলো ছলো নয়নে আজ মা নন্দরানীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, অমনি মা আমার যেই না গোপালের করপানে চেয়েছে, মা দেখে সোনার মুরলি গোবিন্দের হাতে নেই, সোনার মুরলি গোবিন্দের করে নেই। তাই মা আমার কানতে কানতে বলছে কি ভাই এসরে এসরে পরানো কানাই, কিবা এসরে এসরে পরানো কানা, এসরে এসরে পরানো কানাই, কিবা এসরে এসরে পরানো কানা, তোমার সোনার মুরলি কেন করে না, সোনার মুরলি কেন করে না, সোনার মুরলি কেন করে নাই। সোনার মুরলি কেন করে না। মা নন্দরানী বলছি গোপাল আয় গোপাল আয়। বলি সোনার মুরলি তুই কোথায় ফেলে এসেছিস বাবা? ওরে সোনা হারানো যে ভালো নয়, সোনা হারানো যে অমঙ্গল। বল গোপাল বল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস গোপাল? ওরে গোপাল রে, তুই যে আমার বড় সাধনার ফল, অনেক সাধনা করে তোকে আমার এই কোলে পেয়েছি গোপাল, তুই আমার বড় সাধনার ফল গোপাল। একবার মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে ডাকি রে গোপাল। একবার মা বলে ডাক রে গোপাল, একবার মা বলে ডাকি রে গোপাল। আমার তাপিত অঙ্গ আমি শীতল করি, একবার মা বলে ডাক রে গোপাল। আমার তাপিত তাই গৌর হরি বল হরি বল হরি বল। একবার মা বলে ডাকি রে গোপাল। ওরে জানিস গোপাল, তুই যে আমার বড় সাধনার ফল, কত সাধনা করে তোকে আমি আমার এই কোলে পেয়েছি। বল বাবা বল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? ওরে গোপাল জানিস, তোকে যখন আমার কোলে আমি পাইনি, তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ আজ কত ভিখারি কর পেতে দাঁড়িয়ে থাকে ভিক্ষা নেওয়ার জন্য। কত চতুরানন, কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মা ও মা ভিক্ষা দাও মা। কিন্তু জানিস গোপাল, তারা আমার কাছে ভিক্ষা চায়, আমি ভিক্ষা নিয়ে যাই, কিন্তু তারা আমায় কি বলে জানিস বাবা? তবে শোন গোপাল, তোর কোল জোড়া ধন ওই মানিক রতন দে মায়া আমার কোলে, তোর ওই কোল জুড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, তোর ওই কোল জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, তোর ওই কোল জুড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে, আমার তাপিত অঙ্গ শীতল করে গোপাল
তোর ওই কোন জোড়া উলুধ্বনি উলুধ্বনি মানিক রতন দে মা আমার কোলে তোর ওই কোল জোড়া ধন মানিক রতন দে মা আমার কোলে। ওরে জানিস গোপাল, সেই ভিখারি তোকে কোলে নিতে চায়, কিন্তু আমি তো তোকে তার কোলে দেব না। ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে অতিথি, খালি হাতে যদি ফিরে যায় তাহলে তো আমার গোপালের অমঙ্গল হবে। ওরে জানিস গোপাল, এবার কি করেছি, যেই না তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে তার ওই ভিক্ষার ঝুলিতে দিতে যাব, অমনি ওই ভিখারি বলে উঠলো, মা গো, ও মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ছেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা, মাগো অঙ্গের ধুলা ছেড়ো না মা, ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না। ধুলার লাগি কইলা ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না মা, বলে ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না। ওই ধুলার লাগি কইলা ছাড়া অঙ্গের ধুলা ছেড়ো না মা। ওরে জানিস গোপাল, জানিস গোপাল, জানিস যেই না ওই ভিখারির কোলে আমি তোকে দিয়েছি, অমনি ওই ভিখারির সাথে তুইও এক হয়ে গেলি বাবা। তাই আমি যে বড় কষ্ট করে আবার তোকে আমার কোলে ফিরে পেলাম। বল না গোপাল, তুই সোনার মুরলি কোথায় ফেলে এসেছিস? ওরে গোপাল, সোনা হারানো ভালো নয় বাবা, সোনা হারানো যে অমঙ্গল। বলে দে বাবা, সোনার মুরলি কোথায় ফেলেছিস? মায়ের কথা শুনে গোবিন্দ বলছি, মাগো, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা, কৃষ্ণ বলে শোনো মা, ছুঁয়ে বলি তব পা। আমি সোনার মুরলি না হারাই, সোনার মুরলি না হারাই, সোনার মুরলি না হারাই, সোনার মুরলি না হারাই, আমি সোনার মুরলি না হারাই, সোনার মুরলি না হারাই। জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল, জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল। জটিলার খণ্ড খাইল কুটিলা কারিয়া নিল। তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি না, মাগো তাই মোর হাতে বাসি না, বলি তাই মোর হাতে বাসি নাই, তাই মোর হাতে বাসি নাই। তাই মোর হাতে বাসি না, তাই মোর হাতে বাসি না। বলি কর্মচারে কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল, কর্মচারে কেড়ে নিল, কর্মচারী কেড়ে নিল, তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল, তার জোরে পারলাম না, কর্মচারী কেড়ে নিল, তার জোরে পারলাম না, কর্মচারে কেড়ে নিল। তার জোরে পারলাম না, কর্মচারী কেড়ে নিল। ওমা, জানো মা, ওই কুটিলা না খুব মুখরা, ওর সাথে আমি কিছুতেই পারলাম না মা। তা এদিকে দেখুন বাবা, যত সখীগণ চিন্তা করছে কেমন করে রায় সজ্জা থেকে শ্যামের ওই বাঁশি আনা যায়। একবার রায় সজ্জায় শ্যামের ওই বাঁশি দেখে, তাহলে তাহলে আমার রায়ের আর গঞ্জনার শেষ নেই। সখীগণ চিন্তা করছে মা, আর সখীগণ এই কথা চিন্তা করতে করতে স্মরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। মা যোগমায়া সে কি করেছে, সকল গোপীগণের কথা শুনে কতগুলি বাঁশি সৃষ্টি করেছে, আর সেই বাঁশি সকলের করে দিয়ে যাত্রা করেছে জটিলা ভবন। দেখুন মাগো, এদিকে যেই না জটিলা মা যোগমায়াকে দেখেছে, অমনি জটিলা বলছে, এসো এসো যোগমায়া, বসো গৌরাসনে, তোমরা বহু ভাগ্য ফলে এলে আজি আমারও ভবনে। জটিলা বলছি, ও মা, আজ হঠাৎ কি মনে করে তোমরা আমার ভবনে এলে? বলে, শোন জটিলা শোন, আমরা এলাম তোর কাছে একটা কথা জানতে। সেটা হলো, কাল রাত্রে তোরা কি কোনো বাঁশি পেয়েছিস? বলে, হ্যাঁ মা পেয়েছি। আর বলো না, আমার বৌমার শয্যার পাশে পড়েছিল, আমার মনে হয় ওই বাঁশি কালার বাঁশি ছাড়া আর কারণ নয়। এই দেখ,
বলি এই কথাটাই তো জানতে এলাম রে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে, বহুদিন বাস করি এই ব্রজমণ্ডলে। আবার আচম্বেতে পড়ল বাসি এই মোদের কোলে, আচম্বিতে পড়ল বাসি এই মোদের কোলে, আচম্বেতে পড়ল বাসি এই মোদের কোলে, আচম্বিতে পড়ল বাসি এই মোদের কোলে। মুগরা মুখরা বাসি ছয় ছিদ্রতাই, 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 বাসি বিনা দোষে কলঙ্কিত করে শিরাধায়, বিনা দোষে কলঙ্কিত করে শিরাধায়, বাসি বিনা দোষে কলঙ্কিত করে শিরাধায়। বিনা দোষে কলঙ্কিত করে শিরাধায়। যোগমায়া বলছে, এই জটিলা, বলি তোরা যে বাসিটি পেয়েছিস সেটি একবার আনতো দেখি। জটিলা কি করেছি মা, তাড়াতাড়ি করে আমার গোবিন্দের বাসিটি এনে মা যোগমায়ার হাতে দিয়েছে। আর যেই না যোগমায়ার হাতে গোবিন্দের ওই বাঁশি দিয়েছে বাবা, অমনি যোগমায়া কি করেছে, সকল বাঁশির সাথে মেশাতে মেশাতে আমার গোবিন্দের ওই বাঁশিটি হরণ করে করলেন কি, যোগমায়া লইয়া বাঁশি আজ গোপী কলে দিল, ব্রজ গোপী সেই বাঁশি বৃন্দার করে দিল, উলুধ্বনি উলুধ্বনি বাসি গোপী করে দিল, ব্রজগোপী সেই বাসি বৃন্দার করে দিল। যোগমায়া লইয়া বাসি গোপী করে দিল, ব্রজ গোপী সেই বাসি বৃন্দার করে দিল, বৃন্দা লইয়া বাঁশি গমন করিল, বৃন্দা লইয়া বাসি গমন করিল, বৃন্দা লইয়া বাঁশি গমন করিল, চলে যা উলুধ্বনি উলুধ্বনি যাই রে আমার মিলনের দুটি বৃন্দা, গোবিন্দ শনে মেলাইতে, বৃন্দা লইয়া বাসি গমন করিল। আর কৃষ্ণের নিকট গিয়া উপনীত হলো, আর কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হলো, আজ কৃষ্ণের নিকট গিয়া উপনীত হলো, আর কৃষ্ণের নিকটে গিয়া উপনীত হলো, বলি নাও নাও বাঁশি বাজায়ে, নাও নাও বাসি বাজায়ে না, নাও বাঁশি বাজায়ে, নাও নাও বাসি বাজায়ে, ওই কত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজায়ে, কত নিশি উপবাসে নাও নাও বাসি বাজায়ে না, কত নিশি উপবাসী নাও নাও বাঁশি বাজায়ে। কত নিশি উপবাসে নাও নাও বাসি বাজায়ে না। দেখুন মা, যেই না গোবিন্দ হারানো বাঁশি ফিরে পেয়েছে মা, অমনি গোবিন্দের মনে আনন্দের আর সীমা নেই। মায়ের কোলে বসে গোবিন্দ ক্ষীরসর নবনী ভোজন করছে। হঠাৎ এমন সময় কি হয়েছে দেখুন, দ্বারে এসে যত সখাগণ ডাক দিচ্ছে, কানাই এই কানাই, বলি গোষ্ঠে যাবি না কানাই, চেয়ে দেখ কতখানি বেলা হয়েছে রে, ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, বেলা যে যাই বলে যায়, উলুধ্বনি উলুধ্বনি বসে যাবে কিনা রে, বেলা যে যাই বলে যায়, ওরে ও কানাইয়া রে, কোথায় যাবি কিনা রে, বেলা যে যাই বলে যায়। ওরে দেখলে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, ওরে দেখলে কত
বসিয়া এখনো মায়ের কোলে আছো রে বসিয়া এখনো মায়ের কোলে আছো রে বসিয়া রে, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া। ওরে ও কানাইয়া রে বসে যাবে কিনা রে বেলা যে যাই বয়ে যায় বেলা যে উলুধ্বনি যাই উলুধ্বনি বয়ে নিতাই গৌর হরি বল। বেলাতে যাই বয়ে যায়, বেলাতে যাই বয়ে যায়। বেলা যে যাই বয়ে যায়। গোবিন্দ বলছে ওমা ওই দেখো শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়ে দাঁড়িয়ে আছে, বলি তুমি আমায় সাজিয়ে দাও না ওমা, তুমি আমায় সাজিয়ে দাও। আজ আমি সখাগণকে সাথে নিয়ে গোষ্ঠী যাব। যেই না গোবিন্দ এই কথা বলেছি বাবা, অমনি মা নন্দরানী বলছে না রে শ্রীরাম না, আজ তো আমি আমার গোপালকে গোষ্ঠে পাঠাবো না শ্রীরাম। ওরে শ্রীরাম, আজ যে গোপালকে বিদায় দিতে আমার মন চাইছে না রে শ্রীরাম, আজকের মতো তোরাই যা বাবা, আজ আমি গোপাল বিদায় দেব না। যেই না মা নন্দরানী এই কথা বলেছে মা, অমনি শ্রীরাম বলছে বেশ মা, আমি তোমায় কথা দিলাম তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না। ওমা জানো আমরা তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে। বলি শুনবে মা তারা দেখতে কেমন? মায়েরা কথা নয়, পেছনের মায়েদের বলছি, ওমা কথা বলবেন না। দেখুন শ্রীরাম বলছে দেখো মা, আমার গোপালের সাথে কত খেলা খেলে সবাই, আর সেই খেলা দেখতে কত লোক আসে। বলি শুনবে মা তারা দেখতে কেমন? তবে শোনো মা তারা দেখতে কেমন। হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র আমার পড়ি। সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম, সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম, মাগো সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। মাগো সদাই জপই রাম নাম, সদাই জপই রাম নাম। স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র হাতে, স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র হাতে, স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র হাতে। স্বর্গ হতে ওই রাবতে আসে গো মা বজ্র হাতে। তারে দেখে পলাই মাতা রাসে, তারে দেখে পলাই মাতা রাসে। আমরা তারে দেখে পলাই মাতা রাসে, তারে দেখে পলাই মাতা রাসে। বলি তারে দেখে পলাই মাতা রাসে, তারে দেখে পলাই মাতা রাসে। তারে দেখে পলাই মাতা রাসে, আমরা তারে দেখে পলাই মাতা রাসে। বলি তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, মাগো তারে আমরা চিনি না মাগো মা। তারে আমরা চিনি না বলো মা। কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। কোন দেশের তাই গৌর হরি বল। আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। কোন দেশের মানুষ মাগো তারে আমরা চিনি না মা। ও মা শোনো, বলি শোনো শোনো মা, তোমার গোপালের খেলা দেখতে একটা লোক হংসের উপর চেপে আসে, আর তার চারটে মুখ, সেই চার মুখে সদা সর্বদাই রাম নাম জপ করে। ওমা আর শুনবে আর কে কে তোমার গোপালের খেলা দেখতে আসে? তবে শোনো মা, আর কে তোমার গোপালের খেলা দেখতে আসে? ক্ষিপ্ত প্রায় একই জন বিশ্বপৃষ্ঠে আরোহণ, চিত্ততায় একই জন বিশ্ব সৃষ্টি আরোহণ, ক্ষিপ্ত প্রায় একই জন বিশ্বপৃষ্ঠে আরোহণ। চিত্ততায় একই জন বিশ্ব সৃষ্টি আমার আরোহণ। দিয়া শিঙা ডুমুর নিশান, দিয়া শিঙা ডুমুর নিশান, উলুধ্বনি উলুধ্বনি, মাগো দিয়া শিকা ডুমুর নিশান, দিয়া শিঙা ডুমুর নিশান, দিয়া শিঙা ডুমুর নিশান। দিয়া শিঙা ডুমুর নিশান, দিয়া শিঙা ডুমুর নিশান। ওমা শুনলে তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে। বলি একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, ওমা একটা লোক ষাঁড়ের পিঠে চেপে আসে, তার সারা দেহ মাগো ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা। বলি তারে কেমন দেখতে জানো? ওমা শোনো, তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মাগো মতো, ঠিক দাদা বলাইয়ের মতো। মাগো ঠিক দাদা বলাইয়ের যদি মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জয় গৌর হরি বল। ঠিক দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি
চিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাদের মতো। তোমার শুনলে তারে দেখতে কেমন? বলি তারে দেখতে একবারে দাদা বলরামের মতো। আর তার সাথে একটা নারী আসে গো, সেই নারীর এত রূপ যে সারা বনভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলে লয়ে দর্শক করে নবনী খাওয়ায়। ও মা তারে দেখতে কেমন জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার ঠিক মতো, যেন মা তোমার মতো। ঠিক যেন মা তোমার যদি মতো, দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো, দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। তোমার শুনলে তারে দেখতে কিন্তু ঠিক তোমার মতো মা। বলি তাও তোমার গোপালকে তুমি সাজিয়ে দেবে না? মা নন্দরানী বলছে শ্রীরাম, ওরে শ্রীরাম রে, বলি গোপাল আমার বড় সাধনার ফল জানিস বাবা। অনেক সাধনা করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। আজ যে গোপালকে বিদায় দিতে আমার মন চাইছে না শ্রীরাম, আজকের মতো তোরাই জানা বাবা, আজ আমি গোপালকে বিদায় দেব না। ওরে শ্রীরাম রে, গোপালকে অনেক কষ্ট করে আমি আমার এই কোলে পেয়েছি। গোপাল আমার বড় সাধনার ফল। তবে শুনবে শ্রীরাম, কত কষ্ট করে গোপালকে কোলে পেয়েছি। তবে শোন শ্রীরাম, কত কষ্ট করার ফলে আমার গোপালকে আমি কোলে পেয়েছি। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গান। আমি 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গান। আমি 7 জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম গান। আমি 7 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গান। বলি তবে তো হয়েছি আমি আমার গোপাল ধনের মা। ওরে তবে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোপাল ধনের মা। বলি তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। বলি তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা। আমি কাটিয়া দেহের মাংস করেছিলাম দান। 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 বলি তবে তো গোপালে আমি আমার কোলে পেয়েছিলাম। ওরে তবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কোলে পেয়েছিলাম। গোপাল আমার বড় সাধনার ফল, কত সাধনা তারে কোলে পেয়ে